হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। ভিডিওটা অবশ্য অনেকদিন আগের। মানে বাবার বাড়িতে যখন গিয়েছিলাম শীতকালে, এটা এখনও শীতকাল, তবুও যখন ১ম শীত পড়েছিল তখন গিয়েছিলাম, তখনকার ভিডিও। আর তখন কিন্তু গ্রামগঞ্জে কিন্তু তখন তো খুব একটা শাক পাওয়া যেত না। কিন্তু যতটুকু শাক পেয়েছিল ততটুকুই দিয়ে আসলে রান্না করেছিলাম এটা। আর সব সব সন্তানরাই মনে হয় একটু গ্রামের বাড়িতে গেলে চায় যে একটু শাক পাতা খেতে, লতা পাতা খেতে বোধহয় ভালোই লাগে। তো আমারও ভালো লাগে। আর আমার আম্মারও খুব পছন্দ আমার রান্না যেহেতু, তো আমাকে বলেছিল, "আজকে তুই ভর্তা শাকটা একটু রান্না করে ফেলো মা।" কষ্ট করে আম্মা সব রেডি করে দিয়েছিল, আমি জাস্ট একটু বসিয়ে দিয়েছিলাম। আম্মা তো রান্না করতে দেয় না। আর আমার মায়ের রান্না অসম্ভব মজা। তো আমাদেরকে রান্না করার কোনো প্রয়োজনই হয় না আসলে। আর এদিক দিয়ে মাছটা কিন্তু সুন্দর মতো করে আম্মা কাটা ছেড়ে মানে ফেলে রেখেছিল, আর শাক-টাক সব ধুয়ে দিয়েছিল কেটে-কুটে। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, সো সমস্যা হয় না। উনিও সব কিছুই করে। আর এই তো আমি সুন্দর মতো করে কিন্তু এখন শাকটা চচ্চড়ি করব। শাকটা চচ্চড়ি করার ক্ষেত্রে কি হয়, এই শাকটা কিন্তু শুধু আমার কাছে মনে হয় নরমাল ভাজি করলে ভালো লাগে না। আর আরেকটা কথা, অবশ্যই আপনার শাকের মধ্যে রসুন বেশি করে দিবেন। আর এই টাইপের শাকে না একটু রসুন বেশি প্রয়োজন হয়, খেতে কিন্তু খুব মজা হয়। আর যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু তেমন একটা শাক পাওয়া যেত না। হয় না যে ক্ষেতের মধ্যে ২-১ টা মানে জায়গায়, জায়গায় শাক পাওয়া যায়, ওই টাইপের শাক। আর এই শাকগুলো কিন্তু এনে দিয়েছিল আমার আম্মারই হেল্পিং খালা। উনি এনেছিল হেল্পিং হ্যান্ড, যে উনি যে আর কি আছেন বাড়িতে, উনি কিন্তু এনে আমাকে বলেছিল যে, "এই শাকটা তোমার জন্য আনা হয়েছে।" তো আম্মা বলল, "তাহলে আজকে তাহলে এই শাকটা লাবণী রান্না করবে।" তো ঠিক আছে, যেই কথা সেই কাজ, আম্মা সব রেডি করালো তাকে দিয়ে। আর এদিক দিয়ে আম্মা বলল কি, "তুমি একটু আমার জন্য গুঁড়া মাছ চচ্চড়ি করো।" সুন্দর মতো করে গুঁড়া মাছটা চচ্চড়ি করে, আমার আব্বা কিন্তু আমাদের রান্না পছন্দ করে। মানে নাস্তা আইটেম, বাড়িতে গেলে কিন্তু নাস্তা আইটেমটা কিন্তু আমরা কিন্তু করানোর চেষ্টা করি, আমার আব্বা পছন্দ করে। আর সন্ধ্যা হলে তো মানে কি বলবো, নাস্তার আইটেমটা একটু বেশি বানাতে হয় আমরা গেলে। স্বাভাবিকভাবে আশেপাশে চাচার হচ্ছে তো মানে চাচিরা আছে। আপন না হলেও দেখা যায় কি যে হয় না, পাশাপাশি মানুষরা আসে একটু টিভি দেখতে, তখন চা নাস্তার একটা ব্যবস্থা থাকলে বিশাল একটা ব্যবস্থা হয়, তখন কিন্তু তারাও আমাদের সাথে কিন্তু মানে খেয়ে নেয়। মানে মানে আমরাও পছন্দ করি যে আমরা সবাইকে দিয়ে খাবো এরকম। তো নাস্তা তো প্রতিদিনই বানানো হয়, যে কয়দিনই থাকি। আর এদিক দিয়ে সুন্দর মতো কিন্তু মাছটা আমি চচ্চড়ি করে নিলাম। চচ্চড়িটা কিন্তু আমি এখন একটু পানি দিয়ে বসিয়ে দিব। আর পাশের চুলায় যে ওই যে আমি একটু আগে দেখালাম শাকটা, ওই শাকটা কিন্তু এখনও হয়নি। রস টানানোর জন্য আমি একটু চুলায় বসিয়ে দিয়েছিলাম, যেহেতু চচ্চড়ি টাইপের হবে। আর এই তো আমার কিন্তু সুন্দর মতো চচ্চড়ি হয়ে গিয়েছে মাছটা, আর সরি শাকটা। আর শাকটা খেতে কিন্তু খুব মজা। এই শাকটা আপনারা কী শাক নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাবার বাড়িতে গেলে আসলে কি হয়, তাজা তাজা সব কিছুই খাওয়া যায়। যদিও আব্বা আম্মা সবসময় শহরেই ছিল, তো যেহেতু কিছুদিন হলো তারা গ্রামের বাড়িতে গিয়ে থাকছে, তাদের ভালোও লাগছে। আমার আব্বার যেহেতু বয়স হয়েছে, তারও পছন্দ। আর দুপুরবেলা কিন্তু আমি আর আম্মা এই যে খেতে বসলাম সুন্দর মতো করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।